রেকর্ডিংটা অন করে দিয়েছি। আচ্ছা আপু শারমিন, আমারও সেম প্রবলেম, আমিও পোস্ট করতে পারিনি। আপনারা কি পোস্ট করতে পারছেন না নাকি? আমরা কিন্তু পিন্টারেস্ট থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় সেটা কিন্তু আমরা দেখাইনি। আমি বলেছিলাম কারো কাছে যদি কোনো ডেমো ভিডিও থাকে বা আপনারা যদি কপিরাইট ফ্রি, আপনাদের মধ্যে একটা ভাইয়া, ওনার নামটা এখন আমার মনে নেই, উনি বলেছিলেন যে কপিরাইট ফ্রি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নেওয়া যাবে কিনা। সেটা নেওয়া যাবে যদি কপিরাইট ফ্রি থাকে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যদি সে তেমন কোনো আপনারা ভিডিও কালেক্ট করতে পারেন তাহলে আপনারা পোস্ট করবেন। এখন আপনারা কি পোস্ট করতে পারছেন না নাকি পিন্টারেস্ট থেকে ভিডিও ডাউনলোডের কথা বলছেন যে কিভাবে করবেন সেটা পারছেন না? ওই যে পোস্টটা নেই। হ্যাশট্যাগ দিয়ে যে করতে হয় ওইটা আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি জি আবার আপু, আমারও বলছি। সেম সমস্যা। ঠিক আছে, আমি আপনারা যদি ক্লাস রেকর্ডিংটা মনোযোগ সহকারে দেখতেন তাহলে অবশ্যই পারতেন, কারণ ক্লাসের শুরুতে একবার দেখানো হয়েছিল, আবার শেষের দিকে আপনারা প্রশ্ন করেছিলেন, তখন আবার আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিয়েছিলাম। এখন আবার দেখাচ্ছি। দেখানোর পরে আমরা আজকে ক্যানভা ডিজাইন একটা কিভাবে লোগো করতে হয় সেটা দেখব, ঠিক আছে? জি আপু। আমরা ফার্স্টে ইনস্টাগ্রামে যাব। ফোন থেকে যারা করবেন তারা মোবাইলে ইনস্টাগ্রামটা ডাউনলোড দিয়ে নেবেন, অ্যাপসটা। ঠিক আছে, আর যারা ডেস্কটপ থেকে করবেন তারা গুগলে গিয়ে সরাসরি ইনস্টাগ্রাম লিখে সার্চ করলেই চলে যেতে পারবেন। আমরা এখানে পোস্ট করার জন্য ফার্স্টে এই যে ক্রিয়েট লেখা, ফোনে আপনারা নিচের দিকে মাঝের অপশনে পাবেন প্লাস চিহ্ন। সেই প্লাস চিহ্নতে ক্লিক করলে পোস্ট, রিল, লাইভ, স্টোরি এই ধরনের অপশন আসবে। আপনারা রিল চুজ করবেন। রিলে চুজ করার পর যারা ফোন থেকে করবেন তারা রিল চুজ করে তারপরে হচ্ছে আপনারা রিল পোস্ট করবেন। যারা ডেস্কটপ থেকে করবেন তারা পোস্টে ক্রিয়েটে ক্লিক করবেন, তারপরে পোস্টে ক্লিক করবেন। সিলেক্ট ফ্রম কম্পিউটার, এটাতে যাব। তারপরে আমরা যে কোনো একটা ভিডিও চুজ করব। এখান থেকে র্যান্ডম আপনার যেই ভিডিওটা পোস্ট করতে ইচ্ছা সেটা আপনি পোস্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখন আপু একটা প্রশ্ন ছিল। জি, এই যে সিলেক্ট ফর কম্পিউটার, এটা তো আপু আমরা মোবাইলে পাই না। আর যে ভিডিওটা দিব, এটা কি আমি গ্যালারি থেকে দিব? গ্যালারিতে আগে ডাউনলোড গ্যালারিতে করে তারপর গ্যালারি থেকে আপনারা দিব? পিন্টারেস্ট থেকে বা যে কোনো জায়গা থেকে যখন আপনারা ভিডিও ডাউনলোড করবেন তখন ডাউনলোডটা গ্যালারিতেই হয়। আর যাদের একটু আচ্ছা। ব্যতিক্রম অপশন আছে তাদের লেখা আসে যে আপনি কোথায় নিতে চাচ্ছেন, ফাইল ম্যানেজারে নাকি গ্যালারিতে। এটা সবার নিজস্ব মোবাইলের সেটিংস এর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তা আপনার যদি জি আপু। আপনি সরাসরি গ্যালারিতে নিতে চান তাহলে আপনার ফোনের সেটিংসটা আপনাকে নিজেই করতে হবে, সেটা তো আর আমি করে দিতে পারবো না, তাই না? তো আপনাকে সেটা জি। সেটিং করে নিতে হবে। মূলত আমাদের গ্যালারিতেই ভিডিওগুলো জমা হয়ে থাকে। তারপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে লিখবো আমরা ডু ইউ লাইক দিস ফুড, তারপরে একটা কোশ্চেন মার্ক দিব। তারপরে তিনটা ক্লোন দিব পর পর, মানে নিচে, পাশাপাশি না, নিচের নিচের দিকে তিনটা পর পর ক্লোন দিব। তারপরে হচ্ছে মেনশন দিব বা ট্যাগ করব আমাদের নিজের চ্যানেলটাকে। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে বা অ্যাকাউন্টটার নাম হচ্ছে ফুড নেক্সাস। এখানে আমাদের ইসের নাম, ইউজার নেমটা দিতে হবে। আপনি ইউজার নেমটা যেটা রাখবেন সেটা দিতে হবে। ইউজার নেম দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা ভেসে উঠবে, তখন ওইটাতে ক্লিক করবেন।
এই যে এখানে আমাদের লোগো সহ আমার যে অ্যাকাউন্টের নামটা আসছে, এটাতে ক্লিক করলে আপনারটা অটোমেটিক হয়ে যাবে। এইটার কারণ হচ্ছে যখন আপনি পোস্ট করবেন কারোর সামনে যদি এইটা যায়, তখন এইখানে ক্লিক করলে আপনাদের সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে। এরপরে দুইবার ট্যাগ করার পরে বা মেনশন করার পরে আমরা আবার পুনরায় তিনটা ক্লোন দিব। ক্লোন দেওয়ার পরে আমাদের কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এখানে। হ্যাশট্যাগুলোর জন্য আমরা এখানে একটা নিউ ট্যাব নিলাম। আপনারা ফোন থেকে যখন করবেন ব্যাকে যাবেন, মাঝে মাঝে ক্লিক করে, মোবাইলের মাঝের অংশে ক্লিক করে যাবেন, তারপরে হচ্ছে ফুড হ্যাশট্যাগ। যারা যেই নিশ নিয়ে অ্যাকাউন্ট খুলেছেন তারা সেই নামে, যেমন ডান্স হ্যাশট্যাগ, তারপরে ব্লগ হ্যাশট্যাগ, অ্যানিমেলস হ্যাশট্যাগ, এই ধরনের যে যে নিশ নিয়ে খুলবেন তারা সেই নিশ দিয়ে হ্যাশট্যাগ লিখবেন। আই মিন নিশটার নাম লিখবেন, নিশটা লিখবেন, তারপরে হ্যাশট্যাগ লিখবেন যে যেই নিশ নিয়ে করছেন। তারপরে প্রথম দিকে যেই বেস্ট হ্যাশট্যাগুলো আসবে সেইখান থেকে আমি হ্যাশট্যাগ কপি করে নিলাম। এরপরে পুনরায় ইনস্টাগ্রামে গেলাম, এখন কপি করে জাস্ট পেস্ট করে দিব। আমাদের পেস্ট হয়ে গেল। এরপরে কোলাবোরেট করার জন্য আমাদের অ্যাড কোলাবোরেটস। কোলাবোরেটস করার মানে হচ্ছে আপনার যে যাদের ফলোয়ার্স বেশি তাদের ফলো করলে তাদের অ্যাকাউন্টে তারা যদি আমাদের কোলাবোরেটস ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে, তাহলে তাদের প্রোফাইলে আমাদের ভিডিওটা দেখা যাবে। তখন তাদের যে ফলোয়ার্স তারা তারা কিছু আমাদের অ্যাকাউন্টে ফলো করবে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টের রিচ বাড়বে। আমি দুইটা কোলাবোরেটস করলাম, তারপরে ডানে দিব, এরপরে শেয়ারে। আমাদের একটু সময় নিবে, এরপরে আমাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে। এই যে আমাদের ভিডিওটা এখানে পোস্ট হয়ে গেছে। তো আমার মনে হয় আপনারা পোস্ট কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছেন এবং হ্যাশট্যাগ কিভাবে কালেক্ট করব আমরা সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের নতুন যে ক্লাস টপিক সেটাতে চলে যাচ্ছি। আজকে আমরা শিখব ক্যানভা ডিজাইন। আমাদের প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটা করে লোগো বানাতে হবে। আর লোগো বানানোর জন্য আমাদের ফার্স্টেই ক্যানভাতে কাজ করতে হবে। ক্যানভা আমাদের যারা ফোন থেকে করবেন সেম স্টেপ ফলো করতে হবে। ফার্স্টে ক্যানভা অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, তারপরে আপনারা কাজ করতে পারবেন। যারা ডেস্কটপ থেকে করবেন তারা সরাসরি গুগলে যাবেন বা গুগল ক্রোমে যাবেন, ক্যানভা লিখে সার্চ করলেই হয়ে যাবে। আমার এটাতে ক্যানভা পেইড নেওয়া আছে। আপনারা যদি চান তাহলে ক্যানভা 80 টাকায়, আমি যখন নিয়েছিলাম তখন 80 টাকা ছিল। আর আপনারা এখন যদি নিতে চান পেইড যেটা, সেটা আপনারা ক্যানভা পেড নিলে যে কোনো টুলস ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ডেমোগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন। এখন আপনারা যদি চান আমি পেড নেওয়ার এটা দিয়ে দিব, আপনাদের নাম্বারটা দিয়ে দিব লোকের। তো যদি পেড নেন তাহলে সবকিছু আপনারা, যেমন আমি দেখাচ্ছি, এই যে এখানে যে গ্র্যাজুয়েশনের যে ক্যাপটা, এইটা ইডিইউ, এর ফুল মিনিংসটা আমার জানা নেই, কিন্তু এইটার সিম্বল হচ্ছে মোবাইলে যারা করবেন তাদের প্রো লেখা আসবে। এইটার সিম্বল হচ্ছে এইটা হচ্ছে পেড নেওয়া, বা এটা আহ, যারা করে এখানে সাবমিট করেছে তাদের এখান থেকে যদি আমরা ক্যানভাটা নেই এটা আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। তো আমরা লোগো লিখবো। লোগোর সাইজ হচ্ছে 500x500 পিক্সেল। লোগো ডিজাইন, লোগো ডিজাইন লিখে সার্চ করলেই আমরা এখানে বেশ কিছু ডেমো পেয়ে যাচ্ছি। আমাদের লোগো ডিজাইন ক্যানভাতে আমরা কিভাবে কাজ করব আগে সেটা জানি।
ক্যানভাটাকে আমাদের গুগল বা ইউটিউবের সেম ক্যাটাগরি ধরে নিতে হবে। আমরা গুগলে বা ইউটিউবে যখন কোনো কাজ করি বা আমরা যখন ইউটিউবে একটা ভিডিও দেখতে চাই, তাহলে আমরা কি করি? গুগলের সার্চ বারে, সরি, ইউটিউবের বা গুগলের যেটারই হোক, সার্চ বারে গিয়ে আমরা যে ভিডিওটা দেখতে চাচ্ছি সেইটা সেখানে লিখে সার্চ করি। আর গুগলেও সেম, যদি আমরা কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন পেতে চাই, তাহলে গুগলের সার্চ বারে গিয়ে আমাদের সেই বিষয়ের ইনফরমেশন, যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি, যেমন আমরা যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাই, যে ডাক্তার আমাদের কোনো একটা মেডিসিন প্রেসক্রাইব করেছে, সেই ওষুধটা আসলে কিসের সেটা জানার জন্য আমরা সেটার সার্চ করছি, তো আমরা গুগলে সেই ওষুধটার নাম লিখে এর উপকারী অপকারিতা বা এর কার্যক্রম বা এর পার্শ্ব প্রতিক্রিয়া যেটাই আমরা জানতে চাই সেটা লিখে সার্চ করি, নিচে আমাদের সেগুলো চলে আসে, আমরা সেই অনুযায়ী ইনফরমেশনগুলো কালেক্ট করি, তাই না? তো লোগোর ক্যানভা ডিজাইনের ক্ষেত্রেও আমাদের সেম একই কাজ করতে হবে। আমি যদি আপনাদের আবার দেখাই, এই যে এটা হচ্ছে প্রথম পেজ, যেমন আমরা এখানে ঢুকলাম, ক্যানভাতে ঢুকলাম, তারপরে এই সার্চিং বারে আমরা লোগো লিখে সার্চ করলাম। এখন লোগোর ডিজাইন আমরা যেহেতু লোগো করব, আমরা লোগো ডিজাইনটাই নিচ্ছি। এখন লোগো ডিজাইন করার পরে আমাদের নিজের ব্যক্তিগত চয়েস আমরা কোনটা নিব সেটা এইখান থেকে আপনারা কাস্টমাইজ করে এখান থেকে নিতে পারবেন কাস্টমাইজেশনের মাধ্যমে। এই সেম একই রকম ডিজাইন থাকবে, আপনারা শুধু আপনাদের অ্যাকাউন্টের নাম বা আপনাদের পছন্দ মতো, যদি কেউ কোম্পানির নাম করতে চান, আমার এখানে বেশ কিছু কাজ করা ছিল, এখন যদিও আমার এটা কিছুদিন আগে একটু প্রবলেম করেছিল, আপনাদের বলেছিলাম, তো সেটা নতুন করে নেয়ার কারণে আমার এখানে সব যে ডেমোগুলো আমি করেছিলাম সেই ডেমোগুলো চলে গেছে। না হলে আমি দেখাতে পারতাম আপনাদের। আমি মানে কোনো কোম্পানির কাজ করতে চাইলে, যেমন এইখানে এইটা আহ, বা এইটা ফুডের, হেলদি ফুড, যে কোনো কিছুর জন্য কাজ করতে হলে আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে কোম্পানিটা কি ধরনের এবং কি ধরনের লোগো আপনি করতে চাচ্ছেন। এখন এইখান থেকে আমরা যদি লোগো নেই, এখান থেকে আপনারা আহ, একটা লোগো নিয়ে নেন। একটা লোগো আমরা যে কোনো একটা, যেমন ফুডের যদি আমরা লোগো করি, ফুড বক্স, এইখান থেকে আমরা সেই লেখাটা লিখবো, লোগো ডিজাইন লিখলাম। এখানে আমরা ফুড নিয়ে লোগো করব, ফুড লোগো, ফুড লোগো ফর ফুড, ফুড বিজনেস লোগো, ফাস্ট ফুড লোগো, ফুড ব্র্যান্ড। আচ্ছা, আমরা লিখলাম ফুড লোগো, আমাদের বেশ কিছু নাম সাজেস্ট করলো, যেমন লোগো ফর ফুড, ফুড বিজনেস লোগো, ফাস্ট ফুড লোগো, এগুলো ফুড ব্র্যান্ড লোগো, এগুলো হচ্ছে এক একটা ওনারা সাজেস্ট করছেন। এখন আপনি নতুন করে করবেন, আপনি আপনার মতো করে সার্চ করে নেবেন। ফুড লোগোগুলো অ্যাকচুয়ালি কেমন হয় এখানে এগুলো দেখানো আছে, ঠিক আছে? যখন আপনারা শুধুমাত্র সাজেশন করা নামগুলো নিবেন না, শুধুমাত্র লোগোটা করতে চাইবেন, তখন এই যে ডেমোগুলো চলে আসবে। এখন আমরা এখান থেকে র্যান্ডম যে কোনো একটা পিক করব, তারপরে আমরা আমাদের মতো সেগুলো কাস্টমাইজ করে নিব। কাস্টম কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করলাম। যখন ক্লাস নেওয়ার সময় কিছু অপশন আসে না, কেন আসে না আমি শিওর জানি না, সেইটা আমি আপনাদের মুখে বলে দিচ্ছি। আমরা যখন ফুড লোগো লিখে সার্চ করলাম, লোগোর প্রথমে একটা হোয়াইট বোর্ড টাইপের একটা ডেমো থাকে, সেটাতে ক্লিক করলে আপনাদের এই কোনো লেখাই থাকবে না, শুধু সাইজটা আসবে। কাস্টমাইজ সাইজে দিলে আপনি 500 বাই 500 পিক্সেল দিয়ে আপনার লোগোর সাইজটা নিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমরা এগুলো সব কেটে দিব, এগুলো কেটে আমাদের মতো করে আমরা ডিজাইন করে নিব। এখন
এইটা যেমন একটা হোয়াইট বোর্ড পেলাম, আমরা লোগো করতে চাই ফুডের। আমি গত ক্লাসে ফুড বক্স নামে একটা অ্যাকাউন্ট করে দেখিয়েছিলাম। এখন আমরা যেহেতু একটা ফুড রিলেটেড একটা লোগো করব, সেই লোগোর রিলেটেড লেখা বা কোনো ছবি নিতে চাইলে, যদি আমরা ছবি নিতে চাই তাহলে এই যে এলিমেন্টস নামে যে অপশনটা আছে এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে এই যে সার্চ বারে এইখানে আমরা কি চাচ্ছি, ফুড রিলেটেড কি কোনো শেফের ছবি চাচ্ছি বা কোনো খাবারের ছবি চাচ্ছি, সেটা এখানে লিখতে হবে। তো এখানে আমরা দেখলাম যে ফুড আইকন লেখার পরে আমাদের এখানে বেশ কিছু ডেমো দেখাচ্ছে। আমরা সব সময় যখন এই অ্যানিমেলসে যাব তখন হচ্ছে গ্রাফিক্সটা চুজ করব, গ্রাফিক্সের যেই নাম লেখাটা সেটা। এইখান থেকে আমরা খাবার দাবারের যে সিম্বলগুলো আছে, আই মিন ফ্রক, স্পুন যেগুলো সেগুলো, তো এগুলো যদি আমরা না নিতে চাই, যেমন এইখান থেকে আপনি লোগো বানাতে এই ছবিগুলো জলছাপা ইউজ করতে পারেন। আপনি ক্লিক করলেই এটা চলে আসবে। এইটা যদি একটু অস্পষ্ট ভাবে করতে চান তাহলে এই যে এইখানে যেই ট্রান্সপারেন্সি লেখা, এখানে এটা দেখে বুঝতে হবে আপনার ফোনে ট্রান্সপারেন্সি অটোমেটিক লেখা থাকবে, আর ডেস্কটপে এটা কার্সর নিলে ট্রান্সপারেন্সি আসবে। এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি একদম কমিয়ে দিলাম। এরপরে এটা একটু বড় করে দিলাম, বড় করে দিলাম। এরপরে এই যে যেখানে সার্চ বারটা এইখানে ফুড শেফ লিখি, শেফ, আমি এখান থেকে যে ছবিটা চাচ্ছি সেটা পাচ্ছি না এখানে। আচ্ছা, আমরা এখান থেকে আহ, এই প্যান প্যানের ছবিটা নিচ্ছি, এইটা একটু উপরের দিকে তুলে দিচ্ছি। এইটাতে প্রেস করে তারপরে আপনি যখন ডানে বাঁয়ে ঘোরাবেন তখনই আপনার এটা মুভ করবে, কোনো প্রবলেম হবে না। এখন আমরা এখন নর্মাল একটা কাজ করি, ঠিক আছে? এরপরে আমরা কাজ করব হচ্ছে আহ, কোনো একটা কিছু লিখব। তার জন্য আমাদের যেতে হবে টেক্সটে। আমরা ছবিটা কিভাবে নিতে হয় সেটা দেখলাম, এরপরে টেক্সটে গেলাম, ব্যাক স্পেস দিয়ে এটা সম্পূর্ণ মুছে ফেললাম। এরপরে আমরা যেহেতু ফুড বক্স লিখে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেটা লিখব, ফুড বক্স, ফুড বক্স। এখন যেমন এই লেখাটাকে একটু ছোট বড় করতে হবে। ছোট বড় করার জন্য এটা আপনি যখন কার্সর টানবেন বা বড় করবেন তখন এটা অটোমেটিক চলে আসবে।
এখন এই লেখাটার যদি আপনি কালার চেঞ্জ করতে চান, ছবির ক্ষেত্রে এইটা যেমন কালার চেঞ্জ হচ্ছে, সব সময় কিন্তু এটার অপশন আসবে না যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এরকম অপশন সব সময় আসে না। এটার কালার চেঞ্জ হচ্ছে, আমরা এইটার কালারটা যদি অ্যাশ দিয়ে দিই, আহ, আর ব্যাকগ্রাউন্ডটা যদি কালো দেই, ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাইলে এইটাতে ক্লিক করে আপনারা কালারটা চুজ করতে পারবেন। আমরা ওইখান থেকে কালার নিতে পারি, বা এইখানে প্লাস চিহ্নতে ক্লিক করে কালার নিতে পারি। এইখান থেকে আমরা এই পেস্ট কালারটা নিলাম, এটা ছোট করেছিলাম, এটা এখন বড় করে দিব। এটার সাথে কালোটাই যাবে, কালার কাস্টমাইজেশন নিজেদের মতো করে করবেন। এটাকে আবার উপরের দিকে একটু উঠিয়ে নিচ্ছি। লোগোটা সবসময় মাঝ মাঝ বরাবর করার চেষ্টা করবেন, কেননা মাঝ বরাবর করলে আপনারা যখন লোগোটা সেট করবেন তখন এটা একদম অ্যাকিউরেট জায়গায় বসবে। এখন আমরা যদি কোনো স্পুনের নেই, যেমন এটা এটা যদি নেই, এটা ছোট করে নিতে হবে। আমি জাস্ট এখন আপনাদের কিভাবে কাজটা করতে পারেন সেটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আপনি যদি এখানে লেখাগুলো চেঞ্জ করতে চান, যেমন এই লেখাটা একদম নর্মাল, এইটা যদি একটু বাঁকা করতে চান, তাহলে এই যে আই, এটা হচ্ছে ইটালিক, বাঁকা লেখাগুলো ইটালিক ই, এইটাতে ক্লিক করলে এটা একটু বাঁকা হয়ে যাবে। এটা এখন বাঁকা হয়ে গেল। এটা এখন যেটা বোল্ডের অপশন, বোল্ড করা আছে, যদি বোল্ড না থাকে তাহলে আপনারা এইখানে ক্লিক করে এটা সম্পূর্ণ কপি করে এই বোল্ড অপশনে দিলে অটোমেটিক এটা বোল্ড হয়ে যাবে। এটা আগে বোল্ড ছিল, যেহেতু আমি এটা সিলেক্ট করে সম্পূর্ণটা বোল্ডে আবার ক্লিক করেছি, এটা বোল্ড চলে গেছে, এখন আবার বোল্ড করতে পারবো। এই যে বোল্ড করা হয়ে গেছে। এখন আমরা যদি এই লেখাটা এরকম সিম্পল লেখা পছন্দ না করি, যদি আমরা একটু স্টাইলিশ লেখা নিতে চাই, তাহলে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এইখানে অনেক লেখার ডিজাইন আছে, এইখান থেকে নিজেদের পছন্দ মতো করে যে কোনো লেখা আমি নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আপনারা যেই লেখাটা নিবেন, যেমন এই লেখাটা যদি আমি নেই, এইখানে
বক্স। এখন এটাকে আমার ছোট করে নিতে হবে। লম্বা করে এক লাইনে আনলাম। এখন এইটার কালারটা এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে সেম হয়ে গেছে। এখন আমি এইটার কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য উপরে এই যে নানা রকম কালার দেওয়া যে এ অপশনটা আছে, টেক্সট কালার, এইটাতে ক্লিক করব। এরপরে এইটার থেকে কালারগুলো আমি চেঞ্জ করে কালো রাখছি। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। এটা এখন এটা বোঝা যাচ্ছে। এটা এখন যদি বাঁকা করতে চান তাহলে শেপে যাবেন। শেপে যাওয়ার জন্য ইফেক্ট, ইফেক্টে যাওয়ার পরে এইখানে এই যে শেপ অপশনটা, এইটা ক্লিক করবেন। বাঁকা হয়ে গেল। এখন আপনি এইখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা যেমন কার্ভ করা আছে, এটা কোন দিকে বাঁকা করতে চাচ্ছেন বা আপনি কতটুকু বাঁকা করতে চাচ্ছেন। এইখানে যেমন আমরা যদি এই পোর্শনটাতে এইটা বসাতে চাই বা এইখানের এই পোর্শনটাতে বসাতে চাই, তাহলে আমাদের এটাতে আবার ক্লিক করলাম, ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে শেপে, শেপে যাওয়ার পরে এই যে কার্ভ অপশনটা আছে এইখান থেকে মাইনাস করব। খেয়াল করছেন কি না? এই যে কার্ভ কিন্তু আমাদের সোজা হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এটা এখন নিজেদের পছন্দ মতো করে ছোট বড় করতে পারবো। ছোট বড় করে আমরা এইখান থেকে ধরেন এই পাশে, এই পাশটাতে বসাবো। এটা আরো ছোট করতে হবে। এটা আরেকটু ছোট করে দিচ্ছি। ছোট করে এখানে বসালাম। এটা আরেকটু কার্ভ করলে তাহলে সুন্দর হবে। কার্ভ হয়েছে। এখন আমরা এখানে এই ছবিগুলো আমি জাস্ট আপনাদের ডেমো দেখানোর জন্য করেছি। এটা আপনারা চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো নিজেদের পছন্দ মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এরপরে আহ, আপাতত এখানের এই লোগোর কাজ এইভাবে করতে হবে। আপনাদের যদি লোগো ডিজাইনের মধ্যে কারো কোনো টুল সম্পর্কে জানার থাকে সেটা প্রশ্ন করতে পারেন। এটা আমি সেভ করব না, যেহেতু এটা আমি নর্মালি আপনাদের বোঝানোর জন্য করেছি, তাই আমি এটা সেভ করব না। কারো কোনো প্রশ্ন আছে? কালারটা আপনাদের পছন্দ মতো, পছন্দ মতো আপনারা নিজেরা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনি কলি আপু কোন প্রশ্নের উপরে না বলেছেন? কোনো কোশ্চেন নেই এইটা? ক্যানভাটা আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো বুঝতে পারবেন। ওকে, প্রশ্ন যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের বলি, আপনাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট থাকবে। আপনারা, সরি, 5টা লোগো করবেন। সেটা 3টা করবেন কাস্টমাইজ করে। আমরা যেমন লোগো সার্চ করলে লোগো ডিজাইন লিখে বেশ কিছু লোগো টেমপ্লেট আসে বা ডেমো যে লোগোগুলো সেগুলো আসে।
সেখান থেকে আপনারা তিনটা কাস্টমাইজ করবেন, মানে সব সেম কি একই রকম থাকবে। সেখান থেকে শুধু আপনারা আপনাদের চ্যানেলের বা আপনাদের পছন্দ মতো কোম্পানির নাম পরিবর্তন করে আপনারা বানাবেন। আর দুইটা সম্পূর্ণ কাস্টমাইজ করে বানাবেন, যেরকম আমি টুলস ব্যবহার করে করে দেখিয়েছি। আমার মতো হতে হবে বা ফুড হতে হবে। আমি কিন্তু প্রপারভাবে একটা লোগো করিনি। যেমন এইখানে, এইখানে যদি এই অ্যাকাউন্টটা আপনারা দেখেন, এই যে এইটা আমি একটু জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু একটা লোগো। ঠিক আছে, এইটা কাস্টমাইজ করা, এটাও একটা লোগো। তারপর এইখান থেকে যদি ব্যাকে গিয়ে আমরা অন্য একটা অ্যাকাউন্টে যাই, এটা, এটা কি আপু পুরাপুরি কাস্টমাইজ করা? হ্যাঁ এগুলো আমি করেছি। এই যে এইটাও সম্পূর্ণ কাস্টমাইজ করা, এটা একটা লোগো। আপনারা যদি লোগো কাস্টমাইজ করে বানান, সেটা কিন্তু আমি দেখলে বুঝতে পারবো যে আপনারা কাস্টমাইজ করেছেন নাকি শুধুমাত্র নিজের পছন্দ মতো নিজের ইসে করেছেন। তাই বলছি তিনটা কাস্টমাইজ করবেন, আর দুইটা হচ্ছে নিজের পছন্দ মতো সম্পূর্ণ নিজের কাস্টমাইজেশনে বানাবেন। ঠিক আছে, এই পাঁচটা লোগোর উপরে আপনারা অ্যাসাইনমেন্ট দিবেন। লোগোর নাম থাকবে, সরি, অ্যাসাইনমেন্টের নাম থাকবে লোগো ডিজাইন। ঠিক আছে, আর আমি এই ভিডিওটা ক্যানভা ডিজাইন নামে ক্যাপশনে পোস্ট করব। বুঝতে পেরেছেন? জি আপু। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আপু কাস্টমাইজ কিভাবে করব? এতক্ষণ যেটা দেখিয়েছি সেটাই কাস্টমাইজ আপু। আমি ফার্স্টে একটা ডেমো নিয়ে কিভাবে সেটা ডিলিট করে তারপরে লিখতে হয় সেটা দেখিয়েছি। তারপরে সম্পূর্ণ সবগুলো ডিলিট করে কিভাবে নিজেদের পছন্দ মতো কাস্টমাইজেশন করব সেটাও দেখানো হয়েছে। ঠিক আছে, যদি ভুলে যান আবার মোবাইলে রেকর্ডিংটা দেখে নিবে। সবার কাছে ক্লিয়ার? জি আপু। ক্যানভা যখন আপনারা ইনস্টল করবেন, তখন আপনাদের কিছু চাইতে পারে, যেমন জিমেল চাইতে পারে, বা কিছু অপশন আসতে পারে যে আপনি স্টুডেন্ট নাকি, এটা কিসের জন্য আপনি ইনস্টল করছেন বা এটাতে কেন লগ ইন করছেন। তখন যদি কোনো প্রবলেম হয়, সবার আসে না, যদি কারো আসে তাহলে মেসেঞ্জারে সেটা স্ক্রিনশট দিয়ে তারপরে প্রশ্ন করবেন যে আপু এটা কিভাবে করব। কেউ ছবি না দিয়ে শুধু প্রশ্ন করবেন না আপু এইটা এসেছে, এটা কি করব। ছবি না দেখে কিন্তু বোঝা যায় না, সবার অপশনগুলো একরকম আসে না। তাই সবাই স্ক্রিনশট দিয়ে তারপরে প্রবলেমটা বলবেন যে আপু এখানে এরকম এসেছে, আমরা এখন কি করতে পারি বা আমি এখন কি করতে পারি। লগ ইন করবেন, লগ ইন করে তারপরে হচ্ছে কাজ করবেন। পাঁচটা লোগোর উপরে অ্যাসাইনমেন্ট থাকবে। নেক্সট ক্লাসের আগে আপনারা পাঁচটা লোগোর মধ্যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিবেন। ক্লিয়ার সবার কাছে? ওকে, সবার কাছে ক্লিয়ার। তাহলে সবাই আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আমাদের তাহলে আজকের মূল টপিক ছিল জো মানে কি, শারমিন আপু নাকি জি? আমাদের মূল টপিক ছিল হচ্ছে ক্যানভা ডিজাইন। আর আমাদের একটু প্রবলেম, যেমন আপনারা কয়েকজন প্রশ্ন করেছেন কিভাবে আমরা পোস্ট করব, সেটা আবার দেখিয়ে দেওয়া হয়েছে প্রথম দিকে। আপু, আমার একটা কোশ্চেন ছিল জি, যে আপু তিনটা হচ্ছে কাস্টমাইজ করা, সম্পূর্ণ নিজে কাস্টমাইজ করে দিতে হবে, আর দুইটা কি করে দিতে হবে বুঝি নাই আর কি অ্যাসাইনমেন্টে। তিনটা আপনারা ডেমো নিয়ে সেখানে শুধুমাত্র নামগুলো চেঞ্জ করে দিবেন। যেমন ওইখানে লেখা যে কোম্পানি বা যে লোগো নামগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন, শুধু এইটা কাস্টমাইজ করবেন। আর দুইটা আপনি সম্পূর্ণ নিজের মতো করে পছন্দ করে আপনার মতো করে আপনি ব্যবহার করবেন। টুলসগুলো ব্যবহার করে তারপরে লিখবেন। আপনি ইউটিউবে বা গুগলে যেইভাবে সার্চ করেন কিছু লিখে, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও সার্চ করি, যেমন আমি যদি
একটা খাবার ভিডিও হোক বা কোনো টিউটোরিয়াল হোক, ধরেন টিউটোরিয়াল যে ঘরে কিভাবে পাপোশ বানানো যায়, বা কোনো খাবার আইটেম হলে ঘরে কিভাবে মিষ্টি আইটেম যে কোনো একটা নাম লিখে, যেমন গরুর মাংস কিভাবে রান্না করতে হয় সেটা লিখে সার্চ করতে হবে, তারপরে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলো আমরা ক্লিক করে দেখি, তাই না? তো ক্যানভাতেও আমাদের সেই একই কাজ করতে হবে। আপনি কি চাচ্ছেন বা আপনি কোন ধরনের লোগো বানাতে চাচ্ছেন সেইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার যে ডেমোগুলো আসবে সেই ডেমো থেকে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করবেন 3টা, আর সম্পূর্ণ সবকিছু মুছে ফেলে ডিলিট করে সম্পূর্ণ সাদা একটা বোর্ড নিয়ে তারপরে 2টা করবেন আপনার পছন্দ মতো করে। ঠিক আছে? আশা আপু, বুঝতে পেরেছেন? জি, লোগো ডিজাইন অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আপু সুমি আপু, কিছু